অসম্ভব মজার এই ঘন ডালটি আমি রান্না করেছি। ডাল আমরা সবাই রান্না করতে পারি। আমি কিভাবে রান্না করেছি সেটাই আজকে এই ডালটি দেখাবো। আসসালামু আলাইকুম। কিভাবে এই ডালটি রান্না করেছি এখন দেখাবো। আমি ডালগুলো প্রথমে একটা বাটিতে নিয়ে একটু বেশি পরিমাণে নিলাম, যেহেতু ডালটা চচ্চড়ি হবে। তো সেটাকে নিয়ে আমি পানিতে দিয়ে ধুয়ে ভালো করে 3-4টা ধোয়া দিয়ে পানি ঝরিয়ে নিলাম। কিছুটা পানি দিয়ে ভিজিয়েও রেখেছি। এখন আমি এটাকে কারি কুকারে রান্না করেছি। কারি কুকারে আমি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, দিয়ে দুটো শুকনো মরিচ ভেজে তুলে রাখলাম। এতে দিয়ে দিলাম আমি জিরের ফোড়ন, দিয়ে দিলাম পাঁচফোড়ন, তারপরে এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা, সবগুলো দিয়ে একটু নেড়ে দিলাম। পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এটাকে আমি হালকা ভাজা করব, বেশি না। অল্প ভাজা হয়ে গেলেই আমি এর ভিতর দিয়ে দেব টমেটো। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতর দিয়ে দেব লবণ স্বাদ মতো, তারপর হলুদের গুঁড়ো দিয়ে আমি আবার নাড়তে থাকবো। একটু মাখা মাখা হয়ে আসলে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি আবার মেশাতে থাকবো। এবার আমি ওই যে ভিজিয়ে রাখা ডালটা, পানিটা ফেলে আমি এবার ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে ভালো করে মেশাতে থাকবো। হ্যাঁ, তারপরে আমি একটু ঢেকে দেব যতক্ষণ না ওই ডালের গায়ে থেকে পানিটা টেনে আসে। ডালের গায়ে পানি টেনে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করব। তা হাফ হাফ সিদ্ধ হয়েছে। আমি এই পাশে গরম পানি বসিয়ে দিয়েছি। এই যে গরম পানিটা, আমি এখন ওই গরম পানিটা ডালের ভিতর দিয়ে দেব। গরম পানিটা দিলে ডালের স্বাদটা, টেস্টটা খুবই ভালো আসবে। এর ভিতর যখন জালটা উঠে আসবে, আমি আরও কিছু পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। দিয়ে আমি এবার আলতোভাবে নাড়তে হবে, বেশি জোরে নাড়া যাবে না। ডালগুলো যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এখন একটু লবণ দেখব, একটু লবণ কম আছে, আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে হ্যাঁ, এবার পারফেক্ট আছে লবণটা। আমি দিয়ে দিচ্ছি ওই শুকনো মরিচ দুটা, ভাজা শুকনো মরিচ। ফ্লেভারটা সুন্দর আসবে। এখন সুন্দর করে জাল হয়ে গেলে, এখন যখন পানিটা টেনে টেনে এসে মাখা মাখা হয়ে যাবে, একদম সুন্দর মাখা মাখা হয়ে যাবে, তখন আমি এই ইয়ামি স্বাদের ডালটি, এই যে দেখুন একদম পানি টেনে আসছে, ডালটাও ভাঙেনি, সুন্দর আছে, অনেক ভালো আছে দেখতে। এর কালারটাও অসম্ভব সুন্দর, স্মেলটাও দারুণ একটা স্মেল বের হচ্ছে। আমি পরিবেশন করেছি একটা সুন্দর কাচের বাটিতে বড়। তো দেখুন কত সুন্দর কালার, অসম্ভব সুন্দর ঘন, সুন্দর। থ্যাঙ্কস ফর ওয়াচিং।